খড়দায় বিএলওর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, পাশে থাকার আশ্বাস বিএলও অধিকার রক্ষা কমিটির। তুমি ওদিকে ঝগড়া করছো? খড়দা পুরসভা 13 নম্বর ওয়ার্ডের 43 নম্বর পাটের বিএলওদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। সোমবার রাতে সূর্যসেন নগরে বিএলও মানবচন্দ্রের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ইটপাটকেল ছুড়ে দুষ্কৃতীরা জানলার কাঁচ ভেঙে দেয়, এমনকি দরজায় ওরা ক্রমাগত লাথিও মারে। শুধু তাই নয়, বাড়িতে ঢোকার প্রবেশপথের পানের পিক পর্যন্ত ফেলা হয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আতঙ্কিত বুথ লেভেল অফিসার সহ তার পরিবার। ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দা সহ ওই ওয়ার্ডের অন্যান্য বিএলওরাও। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতে বিএলওরা একজোট হয়ে খড়দা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে তারা স্মারকলিপি জমা দেন। বিএলও মানবচন্দ্র জানান, সোমবার রাতে তিনি বাড়িতে এসআইআর প্রক্রিয়ার কাজ করছিলেন। আচমকা বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। ইটের আঘাতে দ্বিতলের জানলার কাঁচ ভেঙে গেছে। নিচের দরজায় একাধিকবার হামলাকারীরা লাথিও মেরেছে। ঘটনায় আতঙ্কিত তার পরিবার। আমি এসআইআর কাজ করছিলাম, এসআইআর কাজে যুক্ত পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে। তো গতকাল রাতে আমি বাড়িতেই কাজ করছিলাম। তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। তো আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখতে থাকি কোথায় কি হয়েছে না হয়েছে। তো এই মতো অবস্থায় আমি যখন বারান্দা, ছাদ এগুলো দেখতে থাকি, তো তখন আমি নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ঢিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলো ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে 2-3 বার করে গুঁতো মেরে গেছে এবং বাড়ির ঢোকার এন্ট্রান্স সিঁড়িদের মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা, পুরো এন্ট্রান্সটাই ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে। কেন, কারণটা কি? কারণটা আমি নিজেও জানি না, বলতে পারবো না। এখানে আমার পাড়ার সমস্ত জেঠিমা, কাকিমা, কাকুর জেঠুরা রয়েছে, সবাই জানে যে আমি কিরকম রয়েছি। কারোর সাথে আমার শত্রুতা বা মনোমালিন্য বা কথা কাটাকাটি রেষারেষি কোনো কিছুই নেই। কিন্তু কোন আক্রোশ করেছে দেখুন, নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই। সেটা ইসিআই গাইডলাইন অনুযায়ী সবার নাম বাদ যাবে, যার যার নাম বাদ যাওয়ার ব্যাপার। আপনি কি আতঙ্কিত বোধ করছেন গোটা ঘটনা? আমি আতঙ্কিত বোধ করছি এবং আমার মা বাবা যথেষ্ট বয়স্ক, 60 বছর হয়ে গেছে আমার বাবার। তো তারাও বাড়িতে একা থাকেন, বয়স্ক মানুষ। আমাকে আজকে আমি বেরোতে হয় রাস্তাঘাটে, আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে, আমি তো নিরাপত্তা অভাব করছি। আমি কাউকে দেখতে পারিনি। কিছু বলছিল, গালিগালাজ করছিল, কোনো হুমকি দিচ্ছিল? আমি কারণ দরজা জানালাটা বন্ধ ছিল, তো ঠান্ডার মধ্যে স্বাভাবিকভাবে দরজা জানালা বন্ধ থাকে। বাইরে দিয়ে যদি গালিগালাজ করেও থাকে আমি সেটা শুনতে পাইনি সেই সময়। কটা নাগাদ হয়েছিল রাত? এটা মনে করুন 8টা থেকে 8:30টার মধ্যে। কালকে রাতে হয়েছিল। হ্যাঁ। 8টা থেকে 8:30টা। ও তো কোনো পলিটিক্যাল পারসন নয়, সেটাই সবচেয়ে বড় কথা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমি বিডিও অফিসেও জানিয়েছি, এসডিও অফিসেও জানিয়েছি। ওরা ইমিডিয়েটলি থানায় ডায়েরি করে তার কপি আমাকে ওখানে জমা করতে বলেছে। আমি সেজন্যই আজকে থানায় যাচ্ছি জিডি করার জন্য। এত মানুষ যারা, এরা কি আপনার পাড়ার মানুষ? একদম আমার পাড়ার মানুষ, আমার কাছের মানুষ। আপনার পাশে দাঁড়ানো সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। কালকে ঘটনাটা শোনার পর থেকে, সেই রাত থেকে জেঠিমা, আমাদের কাউন্সিলর জেঠিমা সেই রাতেই আমাকে ফোন করেছেন এবং আমার পাশে আরেক বিএলও আছেন, তিনিও আমাকে জানিয়েছেন, শুনেছেন, খবর পেয়েছেন। অপরদিকে 41 নম্বর পাটের বিএলও গণেশ সরকার বলে, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে তারা কাজ করছেন। কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে সেটার দায়িত্ব এআরও এবং আরওদের। তাদের কাজ এমুনারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়া। তার দাবি, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করতে গিয়ে যাতে তাদের হামলার শিকার না হতে হয় সেটা প্রশাসনের দেখা উচিত। যেমন আমরা যেভাবে কাজ করছি, আমরা তো সরকারি নির্দেশ অনুসারে ইসিআইয়ের গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো ইআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। সেই দিকটা যাতে প্রশাসন কঠোরভাবে দেখে, সেটাই আমাদের মূল দাবি এবং তার জন্যই আমরা থানায় গিয়ে ডেপুটেশন দিতে চাইছি। আপনিও কি ইনসিকিউর ফিল করছেন? তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার সহকর্মী যখন ইনসিকিউর ফিল করছে, তার সঙ্গে সঙ্গে আমিও ইনসিকিউর। আমাদের এই অঞ্চলের প্রায় 13 নম্বর ওয়ার্ডে যারা আমরা বিএলও আছে, সবাই এখন ভীত। কারণ এই ঘটনা তো যে কোনো মুহূর্তে অন্য কারো প্রতিও ঘটতে পারে। সেই কারণে আমরা সন্তুষ্ট ভীত এবং আমরা একযোগে সবাই ওখানে আমরা প্রশাসনের কাছে ডেপুটেশন দেব এবং তার প্রতিকার চাই। আক্রান্ত বিএলও মানবচন্দ্রের পাশে দাঁড়িয়ে স্থানীয় নির্দল কাউন্সিলর অর্পিতা দাশগুপ্ত বলেন, তার ওয়ার্ডের সমস্ত বিএলওদের ওপর একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। বিএলওদের ভয় দেখানোর চেষ্টা চলছে। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনের যথোপযুক্ত শাস্তি দেওয়া উচিত। ফলো করছে, তার মানে সেও ইনসিকিউর ছিল। বিএলওদের উপরে আপনি বলতে চাইছেন প্রত্যক্ষভাবে রাজনৈতিক চাপ আছে? হ্যাঁ আমি আছে এবং কিছুই নেই, কিন্তু মানে আমার ওদেরকে সেট করা হচ্ছে, এখানে এটা কেন, ওখানে এটা, দুজন কেন। এবং আমাকেও বলা হয়েছে, আমার পার্টি যখন
মানে সাবমিশন হচ্ছে এনুমিনেশন ফর্ম, সেখানে আমি যখন গেছি এবং আমাদের পৌরসভা থেকে নির্দেশ এসেছিল ছবি তোলার, সেই ছবিটা যখন আমি তুলতে গেছিলাম তখন আমাদেরই পাড়ারই লোক আমার ওপরে প্রায় তেড়ে এসেছে যে কেন আমি ছবি তুলছি। তো আমি প্রশ্ন করলাম চোখে চোখ রেখে যে আপনি কে, সে তার পরিচয়টা দিল, নাম দিল। বললাম আপনি তো এখানকার কেউ নন, আমি 42 পাটের ভোটার, তাছাড়া আমি কাউন্সিলর, আর আমি এখানে আপাতত বসে ওখানে আমি কারেকশনও করে দিলাম, ফর্ম ফিল আপ করে দিলাম। তো আমার বক্তব্য ওভারঅল আমাদের ওপর একটা থ্রেটনিং, একটা ভাইবস তৈরি হচ্ছে যে যেন আমরা ভয় ভয় থাকি, একটা আতঙ্কে থাকি। এখানে তো এই রাজনৈতিক পরিবেশ ছিল নেই। না, কিন্তু এখন হচ্ছে। ছিল না, কিছু ছিল না, যেটা ছিল না সেটা ওয়ান্স আপন এ টাইম, বাট এখন আর এর থেকে বেশি কিছু বলাটা উচিত নয়। সময় হলে নিশ্চয়ই বলবো, কিন্তু কিছু হচ্ছে, বলছি, যে কিছু যে হচ্ছে। চট্টোপাধ্যায় রাজ্যের কৃষিমন্ত্রী বলছেন এই ঘটনা শোনার পর, হ্যাঁ। তাকে যখন আমরা প্রশ্ন করি হ্যাঁ। তিনি বলছেন কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই দুষ্কৃতীদের। কি বলবেন? সেই দুষ্কৃতীতে খুঁজে বার করার দায়িত্ব তো প্রশাসনের। পুলিশকে তিনি বলবেন, আবেদন জানাবেন, আপনিও কি তার পাশাপাশি আবেদন জানাবেন? অবশ্যই, কি আবেদন জানাবেন? যে দুষ্কৃতীদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব পুলিশ প্রশাসনের, তারা যদি তাদেরকে খুঁজে বার করে। এবার এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি বলেছিলাম তখন আমাকে পুলিশ প্রশাসন বললো আপনি কি চেনেন? আমি যদি চিনতাম তাহলে তো শাস্তিটা আমি দিতাম, থাপড় একটা মারতাম। চিনতে পারিনি বলেই তো আপনার ইনভেস্টিগেশনের কাজ তো পুলিশ দপ্তরে। তখন বলে হ্যাঁ ম্যাডাম ঠিকই, আমি চেষ্টা করবো। না, আমার ওদের ব্যাপারে কোনো অভিযোগ নেই, ওরা পরপর এসেছিল, এসে দেখাশোনা করেছে। কিন্তু এই মানবের ঘটনাটা একটা মানে আনএক্সপেক্টেড, এটা আমাদের সূর্য সেনের সমবেত ইতিহাসে। প্রতিবাদ জানাচ্ছেন। হ্যাঁ, সেটা তো কি করবেন? দেখছি, কি করবেন? এই ডেপুটেশন দেব আমরা। আমাদের এই যে মানে আমরা আমাদের পুরনো সূর্য সেনকে ফিরে পেতে চাই, যেখানে মানুষ মানবের পাশে নির্ভয়। সূর্য সেন আছে। অবশ্যই আছে এবং থাকবেও। এদিকে বুধবার আক্রান্ত বুথ লেভেল অফিসার মানবচন্দ্রের বাড়িতে আসেন বিএলও আধিকারিক রক্ষা কমিটির সদস্যরা। মানববাবুর পরিবারের পাশে থাকার তারা আশ্বাসও দিয়েছেন। বিএলওর অধিকার রক্ষা কমিটির সদস্যা সাথী বিশ্বাস বলেন আপাতত তারা প্রশাসনের উপর ভরসা রাখছেন। তারা আশা করছেন এই ঘটনায় প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে, তবে আগামী দিনে বুঝতে পারবেন তারা সুরক্ষিত কিনা। হ্যাঁ, বাড়ির লোকের সাথে কথা বলেছি, বাড়ির লোকও পজিটিভ আছে, প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, আমরা আশা রাখছি। আতঙ্ক রয়েছে পরিবার, হ্যাঁ, আতঙ্কতে থাকবেই, আতঙ্কে আছে। আক্রান্ত হয়েছেন উনি, সদ্য আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা প্রশাসনকে জানিয়েছি বিষয়টা। কালকে সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে প্রশাসন তাদের তো অবশ্যই পাশে আছে, এবং সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে, প্রশাসন অবশ্যই পাশে থাকবে, আমরা আশা রাখছি। দিদি, আপনারা কি সুরক্ষিত? বিএলওরা কি মনে করছেন এবার বারংবার আক্রমণ? আমরা প্রশাসনের উপর ভরসাটা আমরা রাখছি, আগামী দিনে আমরা বুঝবো যে আমরা সুরক্ষিত কি। যদি আক্রমণ করতে হয়, তাহলে আপনারা আগামী দিনে কাজ করবেন? হ্যাঁ, কাজ করব, মানে আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির থেকে ইসিআই অফিসে বিভিন্নভাবে ধর্ণা মঞ্চ তো চালাচ্ছি, তাদের অভাব অভিযোগগুলো আমাদের কাছে আসছে, আমরা কমিটিকে জানাবো। এই যে ঘটনা, সেই ঘটনায় কি কোনো রাজনৈতিক যোগ আছে বলে মনে করছেন? না, কোনো রাজনৈতিক যোগ আছে বলে আপাতত আমি মনে করছি না।